থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের জেরে 4টি প্রদেশ সুরিন, সিসাকেত, বুড়িরাম ও উবন রাচাথানির প্রায় 1 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আশ্রয় নেয়া এক নারী বলেন, আমি খাচ্ছিলাম, হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাই এবং ক্রমশই তা বাড়তে থাকে। এরপর আমি বুড়িরাম স্টেডিয়ামে আশ্রয় নিতে চলে আসি। ভিডিও ফুটেজে দেখা যায় আশ্রয় কেন্দ্রে শিশুরা খেলা করছে এবং ত্রাণকর্মীরা তাদের স্ব কাজে ব্যস্ত সময় পার করছে এবং তারা বিনামূল্যে খাবার সরবরাহ করছে। আরেক ত্রাণকর্মী বলেন, থাই কম্বোডিয়া সীমান্তে আশ্রয় নেয়া আমাদের ভাই বোনদের জন্য সাহায্য নিয়ে এসেছি। সংকটময় এই পরিস্থিতিতে তাদেরকে সাহায্য করার জন্য সবাইকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 পানির বোতল সরবরাহ করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষে থাইল্যান্ডের প্রায় 15 জন এবং আহত প্রায় শতাধিক। অন্যদিকে কম্বোডিয়ায় অন্তত 1 জন এবং আহত প্রায় 12 জন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে বলেন, সংঘর্ষ অব্যাহত থাকলে বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই সামরিক আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।